একটা দরজা আছে যেটা আজও কেউ খুলতে পারেনি, কারণ খুললেই নাকি শুরু হবে ধ্বংস, জেগে উঠবে দেবতার রোষ। কেউ বলে ওখানে আছে পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধন, আবার কেউ বিশ্বাস করে আছে ভয়ঙ্কর অভিশাপ। এটা দক্ষিণ ভারতের এক মন্দির, পদ্মনাভস্বামী মন্দির। আজ বলবো ভল্ট বি এর গল্প, যেটা শুধু তালা দিয়ে আটকানো নয়, মন্ত্রে বেঁধে রাখা হয়েছে। প্রস্তুত তো? কারণ এখন খুলছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যের দুয়ার। ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার। পদ্মনাভস্বামী মন্দির অবস্থিত ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম শহরে। এটি হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির, যেখানে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যায় শুয়ে থাকা রূপে পূজা করা হয়। মন্দিরের বেশ কিছু বিশেষত্ব তো আছেই। মন্দিরের দেবতা হলেন শ্রী পদ্মনাভস্বামী, যাকে দেখা যায় বিশাল আকার শয়নরত রূপে। অনন্ত রাঙ্গের উপর তিনি শুয়ে আছেন। পুরো মূর্তিটি অবিশ্বাস্য রকমের বিশাল এবং 3টি দরজা দিয়ে কিন্তু মূর্তির বিভিন্ন অংশ দেখা যায়। মানে একবারে কিন্তু এই মূর্তির দর্শন করা সম্ভব নয়। 3টি আলাদা আলাদা দরজা আছে এবং সেই দরজার মাধ্যমেই পুরো মূর্তিটা দেখা যায়। পুরো মূর্তি একবারে দেখা যায় না। প্রথমে তার মাথা একটা দরজা দিয়ে দেখা যায়, আরেকটি দরজা দিয়ে নাভি দেখা যায় এবং আরেকটি দরজা দিয়ে পা দেখা যায়। মন্দিরের স্থাপত্য এক অনন্য দ্রাবিড়ীয় শিল্পশৈলীতে গড়া হয়েছে এবং এটিতে শুধুমাত্র হিন্দুদেরই প্রবেশের অনুমতি দেয়া হয়। কিছু রহস্যময় গুহা এবং গুপ্তধন আছে এখানে। 2011 সালে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের 6টা গুপ্ত কক্ষ, ভান্ডার বা ভল্ট খোলা হয়। এই ভান্ডারগুলিকে ভল্ট এ, বি, সি, ডি, ই, এফ নামে চিহ্নিত করা হয়। এবার কি আছে এই ভল্টগুলোতে? ভল্ট এতে এখানে মিলেছে বিশাল পরিমাণে সোনা, হিরে, রত্ন, স্বর্ণমুদ্রা, অলংকার, এমনকি 1000 বছরের পুরনো অলংকার এবং মূর্তি। অনুমান করা হয় এই সম্পদের মূল্য প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি। ভল্ট এ একটা সোনার সমুদ্র বলা যেতে পারে। এবার 2011 সালে এটি খোলা হয়েছিল। ভিতর থেকে পাওয়া যায় 1000 কেজিরও বেশি স্বর্ণ মুদ্রা, যেগুলো কিন্তু অনেক শতাব্দীর পুরনো। 18 ফুট লম্বা বিশুদ্ধ সোনার শঙ্খ, যার দামই কোটি টাকার উপরে। স্বর্ণ নির্মিত নারায়ণ মূর্তি, হিরে বসানো অলংকার, হাজার হাজার রত্ন, মণি, হিরে, পুঁথি, অস্ত্র এবং কিছু প্রাচীন কাপালিক সামগ্রী ভল্ট এ থেকে পাওয়া গেছে। এবার হচ্ছে ভল্ট বি। এই ভল্ট বি সবচেয়ে রহস্যময়। এই দরজাটি এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ। এটি একটি নাগদ্বার, যার উপর একটা সাপের চিহ্ন রয়েছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই দরজা বিশেষ মন্ত্র ছাড়া নাকি খোলা যায় না। কেউ কেউ বলেন এটি খোলার চেষ্টা করলে অমঙ্গল বা অভিশাপ নেমে আসতে পারে। ভল্ট বি হচ্ছে পদ্মনাভস্বামী মন্দিরের 6টি ভান্ডারের মধ্যে সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভল্ট। এটি এতটাই গোপনে রাখা হয় যে শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ এটি খোলার সাহসই করেনি। কি আছে এখানে? নাগবন্ধম মন্ত্র, দরজার নাকি রহস্যময় সিল। মানে দরজাটা সিল করা হচ্ছে এই নাগবন্ধম মন্ত্র দিয়ে। ভল্ট বি এর দরজার সামনে রয়েছে একটা প্রাচীন নাগবন্ধম মন্ত্রে রক্ষিত সিল। নাগপাশম অর্থাৎ সাপের বন্ধন বা জাদু মন্ত্রে আবদ্ধ শক্তি দ্বারা এই মন্দিরের ভল্ট বি এর দরজাটা কিন্তু আটকানো রয়েছে। মনে করা হয় স্বয়ং শেষ নাগ এই ভল্টকে রক্ষা করছে। এই দরজার উপর খোদাই করা হয়েছে সাপের চিত্র, যেটা কিন্তু প্রতীকী নয়, বরং একটা অলৌকিক রক্ষাকারী শক্তির চিহ্ন। শোনা যায় এই দরজা কেবলমাত্র সঠিক মন্ত্র উচ্চারণে বিশেষ পুরোহিতদের দ্বারাই খোলা সম্ভব। যদি ভুলভাবে খোলা হয় তবে ঘটতে পারে মহাবিপর্যয়। এবার এত কিছু তো বললাম, কিন্তু কেউ কি খোলার চেষ্টা করেনি এই দরজাটা বা এই ভল্টটা? অবশ্যই করা হয়েছে। 2011 সালেই যখন প্রত্যেকটা ভল্ট খোলা হচ্ছে, তখন এই ভল্টটা খোলারও চেষ্টা করা হয়েছে। ভারত সরকার ভল্ট বি কিন্তু খুলতে চেয়েছিল 2011 সালে। ঠিক সেই সময় আদালতের এক আইনজীবী টিপি সুন্দররাজন, তিনি এই বিষয়টা নিয়ে অনেকদিন গবেষণা করেন এবং এই ভল্ট বি খোলার প্রচেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি কিন্তু মারা যান। কিছু পুরোহিত এবং স্থানীয় রাজপরিবার দাবি করে যে এই ভল্ট বি খোলার চেষ্টা দেবতাদের অভিশাপের একটা প্রতিক্রিয়া, তার জন্যই কিন্তু এই আইনজীবী মারা গেছেন।
ভিতরে কি আছে, কি মনে করা হয় যে একটা মন্দিরের এতগুলো ভল্ট আছে, প্রত্যেকটা ভল্টই খোলা হয়েছে, শুধু ভল্ট বি ছাড়া। এবার মনে তো একটা প্রশ্ন আসি যে এই ভল্ট বিতে কি এমন আছে, ভেতরে কি থাকতে পারে। ভল্ট বি আজও সম্পূর্ণ রহস্যে ঢাকা, কিন্তু কিছু প্রাচীন লিপি এবং জনশ্রুতি অনুযায়ী ভিতরে থাকতে পারে কিছু জিনিস, সেগুলো বলছি এক এক করে। একটি বিশাল শ্রীচক্র বা তান্ত্রিক শক্তির কেন্দ্র, এই জাতীয় কোনো জিনিস, উপাচারের বা কোনো পুঁথি এরম কিছু থাকতে পারে। আর থাকতে পারে কালচক্র মূর্তি। কালচক্র মূর্তি কি, যেটা মাধ্যমে সময় আর শক্তির নিয়ন্ত্রণ করা হয়, এটাকে বলে কালচক্র মূর্তি। এরকম কিছু মূর্তি বা এরকম কিছু জিনিস কিন্তু সেখানে থাকতে পারে। সেখানকার স্থানীয়রা অনেকেই বিশ্বাস করেন যে ভল্ট বি এর নিচে আছে আরব সাগরের সাথে যুক্ত এক সুড়ঙ্গ, এবং অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও কিন্তু এই ভল্ট বি খোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু খোলা সম্ভব হয়নি। এবার আসি ভল্ট সি। ভল্ট সি আনুষ্ঠানিক ভাণ্ডার। এটি তুলনামূলকভাবে নিরাপদ এবং নিয়মিত ব্যবহার করা হয়। এখানে সংরক্ষিত থাকে মন্দিরের উৎসব এবং পূজার পবিত্র সামগ্রী, দৈনিক রীতির উপকরণ, ধাতব বাসন, অলংকার। এখানে গুপ্তধন তো নেই, তবে এর কিছু অংশে পুরনো কিছু শিলালিপি এবং ধাতব প্রতীক পাওয়া গেছে, যেগুলো ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। ভল্ট ডি ঐতিহাসিক নথির ভাণ্ডার। এই ভল্টটি মন্দিরের প্রশাসনিক এবং আর্থিক লেনদেনের দলিল সংরক্ষণে ব্যবহার করা হয়। এখানে পাওয়া গেছে মাথিকালাম রেকর্ডস নামে পরিচিত এক প্রাচীন তালপাতার পুঁথি, ট্রাভাঙ্কোর রাজাদের আমলের হস্তলিখিত চুক্তি, দানপত্র এবং সম্পত্তির কিছু হিসেব নিকেশ। গবেষকরা বিশ্বাস করেন এই নথিগুলোতে ভল্ট বি এর রহস্যের সূত্র লুকিয়ে থাকতে পারে, কিন্তু সেগুলো কিন্তু এখনো আবিষ্কার করা যায়নি। ভল্ট ই মন্দিরের পরিষেবা সংক্রান্ত সামগ্রী এতে থাকে, মানে মন্দিরের দৈনিক ব্যবহারের চিত্র বা পাথরের মূর্তি, তামার পাত্র, পুজোর বাসন, কিছু ব্রোঞ্জ এবং রূপোর তৈরি সামগ্রী। ভল্ট এফ উৎসবের ভাণ্ডার। এই ভল্টে থাকে উৎসব এবং রথযাত্রার সময় ব্যবহৃত বেশ কিছু অলংকার, বিশেষ পোশাক এবং আনুষঙ্গিক সাজসজ্জা। এবার একটা তথ্য, এই মন্দিরে আসলে কি 7টাই ভল্ট আছে? কিছু গবেষক এবং ঐতিহাসিক মনে করেন মন্দিরে আরও একটি ভল্ট আছে, যেটা ভল্ট জি বা গুপ্ত সপ্তম ভাণ্ডার, যেটা কিন্তু এখনো আবিষ্কার করা হয়নি অথবা ইচ্ছাকৃতভাবেই লুকোনো হয়েছে। এই সপ্তম ভাণ্ডার নিয়েও কিন্তু গুপ্ত সংযোগ, প্রাচীন ভৈরব সাধনা বা আধ্যাত্মিক শক্তির কেন্দ্র বলে জনশ্রুতি রয়েছে। এবার মূর্তির কিছু রহস্য বলি। প্রধান মূর্তি তৈরি করা হয়েছে একটা বিশেষ ধাতু সমৃদ্ধ উপাদান দিয়ে, যেটার নাম কাডু সার্কাল। এটা 1200 বছরের পুরনো। বিশ্বাস করা হয় এই মূর্তির নাভির ভিতরে রয়েছে এক অলৌকিক শক্তি বা আত্মিক কেন্দ্রীয় স্থান। মূর্তিটি দেখতে হয় 3টে দরজা দিয়ে, 3টি ভাগে, মাথা, বুক এবং পা, যেটা আগেই বললাম। বিশ্বাস এবং জনশ্রুতি নিয়ে অনেকেই অনেক কথা বলেন, তো অনেকেই মনে করছেন যে পদ্মনাভ স্বামী নিজেই এই মন্দিরের রক্ষক, এবং তার অনুমতি ছাড়া কেউ ভল্ট বি খুললে মহা বিপর্যয় ঘটতে পারে। এরকমও বলা হয় যে মন্দিরের নিচে আরও অনেক গুপ্ত সুড়ঙ্গ রয়েছে, যা সাগরের সাথে যুক্ত হয়েছে, যেখানে রয়েছে বিপুল সম্পদ, সেগুলো হয়তো লুকিয়ে রাখা হয়েছে। যাই হোক, তো পদ্মনাভস্বামী মন্দির শুধুমাত্র এক ধর্মীয় স্থান নয়, বরং এটি এক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রহস্যময় নিদর্শন। এর প্রতিটি ইঞ্চি যেন এক একটি ইতিহাস এবং অলৌকিকতার সাক্ষী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।